নমস্কার, কেমন আছেন সবাই? রেসিপিসের নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে তৈরি হবে বাসন্তী পোলাও। তার জন্য নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল, তাতে আদার রস, গরম মশলা গুঁড়ো, ঘি, চিনি, অল্প একটু হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে চালটাকে রেখে দিয়েছি। এবার একটা হাঁড়িতে আমি গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে তাতে কাজু কিশমিশটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে যে চালটা আমরা মাখিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আচ্ছা, এখানে এর মধ্যে আমার একটুখানি মনে হয়েছে যে চালটাকে খুব সুন্দর করে ভাজতে হবে যাতে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। আচ্ছা, জলের মাপটা বলে দিই, আপনারা নিশ্চয়ই সবাই জানেন, খুব সহজ রেসিপি, তাও একবার বলে দিচ্ছি। যেখানে আমার ছিল 4 কাপ চাল, আমি দিয়েছি 8 কাপ জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 15 মিনিট পর একবারে ঝরঝরে পোলাও রেডি। এর সাথে একটু কষা মাংস না হলে হয় বলুন? তাই 4টে পেঁয়াজ, বেশ কিছুটা পরিমাণে একটু বেশি করে রসুন, কাঁচা লঙ্কা পেস্ট করতে দিয়ে দিয়েছি। আর এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। একটু ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে ওই পেস্টটা যেটা আমরা বানিয়ে নিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, ওইটা দিয়ে দিচ্ছি। আর ওই পেস্টটা একটুখানি লেগেছিলো, ওর মধ্যে টমেটো 2টো পেস্ট করে নিচ্ছি। এই মশলাটা এখানে সুন্দর করে ভাজা হোক ততক্ষণে। এবার মাংসটা পরিষ্কার করে ধুয়ে রাখা ছিল, সেই মাংসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো মাংসটাই দিয়ে দিচ্ছি। কিছু কিছু থাইয়ের দিকে যে বোনলেস পিসগুলো থাকে সেগুলোকে আলাদা করে রেখে নিয়েছি। তো এখানে মাংসটাকে এখন সুন্দর করে কষানোর যে প্রসেস সেইটা এখানে চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা সুন্দর করে কষানো হচ্ছে। একটু ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে আমি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়োটা আমি একটু কম দিচ্ছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিচ্ছি যাতে কালারটা খুব সুন্দর আসে। যেহেতু আমি 5-6টা কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি তাই আর লঙ্কা গুঁড়ো দিলাম না, শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে সেটাও অ্যাড করতে পারেন। এটা পুরোটাই কষা কষা হবে। আমি কোনো রকম জল অ্যাড না করার চেষ্টা করেছি। তো এটা দেখতেই পারেন, আমি যতবার জল বেরিয়েছে ততবার সেটাকে শুকিয়ে ভালো করে নেড়ে চেড়ে জল ছাড়াই প্রায় মশলায় এটা সেদ্ধ করা হয়েছে। তো এখানে সুন্দর কষা হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি টমেটো পেস্টটা দিয়ে আবারও ভালো করে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখানে সুন্দর করে কষা চলছে, যতবার জল বেরোচ্ছে ততবার আমি আবার ঢাকা দিয়ে জলটা শুকিয়ে আবার কষাচ্ছি। যদি আপনাদের দরকার হয় আপনারা অল্প করে জল দিয়ে কষাতে পারেন। দেখতেই পারবেন এখানে আমার সুন্দর তেল ছেড়ে এসছে, একদম সুন্দর কষা মাংস আমার রেডি। আপনারা চাইলে এটা জল দিয়েও কষাতে পারেন, একটু একটু করে জল দিয়ে কষাতে পারেন, কিন্তু আমার মশলার জল বেরিয়েই মাংস সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর সুন্দরভাবে কষানোটাও কমপ্লিট হয়ে এসছে। দেখতেই পারবেন কষিয়ে একদম মাংস রেডি হয়ে গেছে। তো খুব সুন্দর করে মাংসটা এখানে কষা হয়ে গেছে। আমি লাস্টে একদম সামান্য একটু জল দিয়েছি। দেখতেই পারবেন লেগ পিসটা খুব সুন্দর মাংস ছেড়েও আসছে, এত সুন্দর কষা হয়ে গেছে। একটুখানি সামান্য জল দিয়েছি, উপর থেকে একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই কষা মাংসের উপর থেকে একটু জায়ফল গ্রেট করে দিতে পারেন, এতে টেস্ট খুব ভালো হয়। আর ঢাকা দিয়ে এখন আমি রেখে দেবো। এবার সার্ভ করেছি, পারফেক্ট কম্বিনেশন না? আচ্ছা, শুধু কি আর চিকেন আর পোলাও খেলে হবে? যারা খাবে না তাদের জন্য একটু চিকেন স্টু। প্রেশার কুকার গরম বসিয়ে তাতে পরিমাণ মতো সাদা তেল, একটু রসুন কুচি আর আদা কুচি দিয়ে ধুয়ে রাখা যে ব্রেস্ট পিসের মাংসগুলো রেখেছিলাম বোনলেস, সেইগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার তার মধ্যে 2টো গোটা পেঁয়াজ, 2টো গোটা টমেটো, 3-4 টুকরো পেঁপে, গাজর, আপনাদের বাড়িতে যদি বিনস, ক্যাপসিকাম, ফুলকপি, ব্রকলি থাকে আপনারা সব রকম সবজি অ্যাড করতে পারেন। খুব সহজ, খুব হেলদি, খুব টেস্টি। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর অনেকটা বেশি করে গোলমরিচের গুঁড়ো। এবার পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাতে আমি একটা সিটি দেবো। একটা সিটি দিয়ে প্রেশারটা ধরে রাখবো। চলুন এটা তাহলে একটুখানি ফুটুক। এবার একটা বাটিতে আমি একটু কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে নিচ্ছি। এটা আপনারা দুধ দিয়ে ঈষদুষ্ণ গরম দুধেও গুলতে পারেন। আর এটা ভালো করে গুলিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে বাটার আর বেশ কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো। সব দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার আমি
যখন প্রেশারটা রিলিজ হয়ে গেছে তারপরে স্টুয়ের উপর দিয়ে এটাকে আমি ছড়িয়ে একটু বেশ কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। সুন্দর করে ফুটে গেছে, পারফেক্ট চিকেন স্টু একদম রেডি। আপনারা জানাবেন কিন্তু কেমন লাগলো।